চাচা ভাতিজারে খুন করে ফেলছে। সামান্য জমি, দুনিয়ার জমি, দুনিয়া তোমার কতটুকু দরকার? জমিন তোমার কতটুকু দরকার? আর তুমি যদি মারা যাও, তোমাকে যদি মারা যাওয়ার পরে তোমার আত্মীয় মাটি চাপা না দিয়া ভেলায় ভাসাইয়া দেয়, তোমার কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীর এরকম অনেক দেশ আছে মারা যাওয়ার পরে মাটি চাপা দিতে পারে নাই, ভাসায় দিয়েছে। আছে না নাই? পৃথিবীর কথা বাদ দেন, 98 তো বাংলাদেশে ঘটনা ঘটেছে। 98 বন্যার সময় যখন পানি উঠে গিয়েছে, কোথায় দাফন করবে? মাটি আছে, জায়গা নাই, পানি উঠে গিয়েছে, লাশ ভাসায় দিয়েছে। আপনার কানি কানি সম্পত্তি, কিন্তু মাটি দেওয়ার মতো আপনার জায়গা নাই। এই কানি কানি সম্পত্তির কোনো মূল আছে? কোনো মূল্য আছে? আপনার দরকার 3.5 হাত। কতটুকু? 3.5 হাত মাটি, একটুকুই চলবে। 3.5 হাতে যত জায়গা দরকার ততটুকু দরকার, এর চাইতে বেশি নয়। কিন্তু আজকে সামান্য টাকার জন্য একজন আরেকজনকে খুন করতে, মারতে, আঘাত করতে এক মুহূর্ত ভাবে না। আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের এলাকায় এরকম মানুষজন নাই মনে হয়? অনেক মানুষ, মনে হচ্ছে যেন আমাদের কার্যক্রম দেখে আমরা জাহিলি যুগে ফিরে যাচ্ছি। ঠিক কিনা? জাহিলি যুগে যেভাবে খুন হইতো, মারামারি হইতো, ধর্ষণ হইতো, জুয়া, নেশা, সবকিছু মনে রিভার্স হয়ে আসছে, সবকিছু মনে আবার ফিরে আসছে। এটাই কিয়ামতের আলামত। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, সিদ্দিক আকবর খাবার যতটুকু গিয়েছে গলা চাপ দিয়ে বের করে ফেলেছে। কেন? রব তখন কাল কিয়ামতে রবের সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা তোকে আমি এত কিছু দিয়েছি, হালাল দিয়েছি, এত কিছু দিলাম, তুই এটা খাইলি কেন? যে সিদ্দিক আকবর দুনিয়ায় থাকতে জান্নাতের সংবাদ পায়, সেই সিদ্দিকের দিলে এত ভয়, আর আমার আপনার একটা সিজদাও নাই, তারপর অহংকারের পায়ে মাটিতে পড়ে না। ঠিক কিনা বলেন? কারো যদি টাকা বেশি হয়, অহংকারের জ্বালায় থাকে না, আর থাকে না। আপনি কি আছে? আপনার কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই। আজকে মরে দেখে, মুতু ক্বাবলা আন তামুতু ফাহাসিবু ক্বাবলা আন তুহাসিবু। মরার আগে মরে দেখো, হিসাব করার আগে হিসাব করে দেখো, কি আছে তোমার জিন্দেগিতে, কি আছে? আমার নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তানাকে যখন ছুরি দিয়ে আঘাত করছে আবু লুলু, কি আঘাত করছে? আবু লুলু যখন আমার নবীজির সাহাবী ওমর নামাজ, ফজরের নামাজ পড়াইতে যাইতেছিলেন, অন্ধকারের মধ্যে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখনই খাবার খাইতো, এই পেটের এই জায়গা দিয়ে বের হয়ে যেত। যেই জায়গায় ছুরি মারছে সেই জায়গা দিয়ে বের হয়ে যায়। 3 দিন যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, ডাক্তার বললেন যে আর আপনার সময় বেশি নাই, আপনার সময় আর বেশি নাই, সময় আপনার ঘনিয়ে আসছে, শুকায় যাইতেছে, খাবার খাইতে পারতেছে না, খাবার খাইলে বের হয়ে যায়। তিনি তখন সাথে সাথে তার ছেলেকে ডাক দিয়েছে, আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ যাও হুযায়ফার কাছে যাও। আরেকজন সাহাবী, নাম কি? কথা বুঝেন তো আমার? যদি না বুঝেন আবার বলবেন, আমি রিপিট করব। কিন্তু না বুঝা, না শুই না, সকালবেলা আবার দোকানে গিয়ে গীবত শুরু করলেন, আড্ডাবাজি শুরু করলেন, নেশা শুরু করলেন, এরকম লক্ষ ওয়াজ মাহফিলের কোনো মূল্য নাই। তো কি নাম বলছিলাম? হুযায়ফা। হুযায়ফার কাছে যাও, আর যাও বলো হুযায়ফার কাছে একটা লিস্ট আছে, ওই লিস্টে দেখো আমার নাম আছে কিনা। আল্লাহু আকবার। হুযায়ফা কে ছিল? আমার নবীর সাহাবী। আমার নবীর একটা গোয়েন্দা সংস্থা ছিল। কি সংস্থা ছিল? বর্তমানে সিআইডি আছে না, আমাদের দেশে সিআইডি আছে না, এইরকম একটা গোয়েন্দা সংস্থা ছিল। আমার নবীর কাছে প্রতিনিয়ত সাহাবীরা তথ্য দিত যে কোথায় কি ঘটতেছে। তো হুযায়ফার কাছে একটা লিস্ট ছিল, আমার নবীজি একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের নাম। কার নাম? আওয়াজ দিয়ে বলেন, কার নাম? মুনাফিকদের নামের একটা লিস্ট আছে। তো ওমর শেষ মুহূর্তে যায় বলতেছে, আব্দুল্লাহ দৌড় দাও, সময় আর বেশি নাই, হুযায়ফার কাছে যাও,
আর একটা কথা বলে দাও, হুযায়ফার কাছে আমার নবীজির দেওয়া একটা লিস্ট আছে, জিজ্ঞেস করো আমি ওমরের নাম সেই লিস্টে আছে কি? যিনি জামানার খলিফা, অর্ধ জাহানের খলিফা, 19 লক্ষ বর্গ মাইলের খলিফা, যাকে দেখলে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না, যাকে দেখলে উঠে সেই রাস্তায় প্রস্রাব করতো না, যিনি দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যিনি আমার নবীজির একদম সংস্পর্শে আসছিলেন, সে ওমর বলতেছে হুযায়ফার কাছে গিয়া খবর নাও আমার লিস্ট, আমার নাম কি মুনাফিকদের কাতারে আছে কি? তখন হুযায়ফা দৌড় দিয়ে চলে আসছে, আয়েশা বলতেছে খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার নাম এখানে থাকবে কেন? আপনার নাম তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের দ্বিতীয় নম্বরে থাকবে। খলিফাতুল মুসলিমিন আপনার নাম থাকবে না, আপনার নাম থাকবে না। তারপর ওমর বলে, ওমর আবার বলে, তারপর আমার ভয় হয়, না জানি আমার রাসূল আমার উপর কষ্ট পেয়েছেন কিনা, না জানি আমার রাসূল আমার উপর অখুশি ছিলেন কিনা, না জানি আমি ওই কাতারে নাম উঠে গেছি কিনা। আর আমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ি 8 ঠেলায় বাঁচা যায়, কথা বুঝছেন আমার? আমরা যদি একটু ভালো কাজ করি মনে হয় যেন আমার মতো ভালো আর একজন আছে না নাই, আছে না নাই। তারপর ওমর বলতেছে আব্দুল্লাহ আমার মাথাটা বিছানা থেকে নামাও, মাটিতে শোয়ায় দাও, আমার গালটা একটু মাটিতে লাগায়া দাও, আমার গালটা মাটিতে একটু লাগায়া দাও। বলে বাবা কি দরকার, কি দরকার? বলে এই মাটি আমাকে শুইতে হবে, এই মাটিতে আমাকে থাকতে হবে, এই মাটিকে আমাকে আপন করে নেবে, আমি একটু অভ্যস্ত হয়ে যাই, আমি একটু এই মাটির সাথে শুয়ে আমার মাটিটা একটু ঠান্ডা করে নেই, মাথাটা ঠান্ডা করে নেই। আর আজকে আমি আর আপনি দেখেন, বয়স যদি 70 হয় পরিবর্তন আছে? পরিবর্তন নেই। হজে গিয়েছে পরিবর্তন আছে? নাই। ওমরায় গিয়েছে পরিবর্তন আছে? নাই। মসজিদে আছে পরিবর্তন আছে? নাই। এটা শেষ জামানা, এটা শেষ জামানা, পরিবর্তন নাই। শুধু আরেকজনের দোষ, আরেকজনের ভুল, আরেকজনের সমস্যা। আরে আপনি আপনার দিকে তাকান, আয়নার দিকে নিজের চেহারা আগে দেখেন কত খুঁত আছে, ঠিক কিনা বলেন?